এই দেখো বসে পড়েছি। কালকে নিয়ে এসছে দেখো বাবা, এটা কি পুরো একদম চারিদিকে জমজমান, মানে আমি কোথা দিয়ে কাটবো বুঝতে পারছি না। আগে তো এইটা কোড়া ছেটে উড়িয়ে দেবো। যাই হোক, এই যে ফুলকপি, এখন ফুলকপি দেখছি সব সার বানিয়ে দিচ্ছে, এত কম দাম তাও মানুষে খাচ্ছে না, আর না খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে, কত দেখলাম ফোনে এরকম ভিডিও। তো যাই হোক, এটা রান্না করে দেবো। আমাদের ঘরে 4-5টা গরু আছে, সবাই মিলে খেয়ে নেবে। তুমি কি সার নাকি? আমি তো খাবো না, তুমি সার, আমি সার খাই। আর এই দেখো বেগুনগুলো এনেছে, দেখো ডামের মতন বড় ডোম্বা ডোম্বা, ওই দুটো বেগুন। আর এই যে এই সবজিটা এখন নিয়ে আসলো। এখানে রয়েছে বিট, গাজর, আর রয়েছে এই দেখো ধামসা ধামসা বিনস। এখন মনে হয় বিনসের জাতটাই এরকম ধামসা ধামসা, এরপরে হয়তো যে সরু সরু একটুতেই পচে যায়। এখন শীতকাল তো পচবে না, গরমকালে পচবে। সবজির বাজার আর আদার্স কি রয়েছে এখানে? কিছুই নেই। ও সিম আছে, কালকে এনেছিল, এই সিম কটা রয়েছে, আর টমেটো, আর কিছু নেই বন্ধুরা। এই হচ্ছে আজকে সবজির বাজারের মধ্যে রয়েছে। পেঁপে নেই আজকে, কি দুঃখ। পেঁপে নেই? কোথা দিয়ে থাকে পেঁপেটা? কালকে তো ডালে দিয়ে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে সবজির বাজার। তো চলো কি রান্না করবো। এই শুক্রবার, বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিনটা প্রচণ্ড ঝামেলা। মাছের দিন কি যেই মাছ আনলো করে দিলাম, হয়ে গেল। তো চলো, এই ফুলকপিটা তো করতেই হবে। বাজে ফুলকপি ভালোই লাগে না ফুলকপি। কালকে খেলাম বাঁধাকপি, আছে ফুলকপি। তো চলো কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে ফুলকপি নিয়ে বসে গেছি। আজকে ফুলকপিটা করতে আমাকে কী মন হলো, বললো তরকারি করতে হবে না, ভাজা করো। কারণ তরকারি করলে প্রচুর মশলা দিয়ে না করলে ভালো লাগে না, হালকা পাতলা করলে ভালো লাগে না, আর পেঁয়াজ রসুন পড়বে না, নিরামিষ দিন না। আর নালে পাতলা ফুলকপি মাছের ঝোল দিয়ে করলে ভালো লাগে, তাই না বলো? হয় নিরামিষ করলে রিচ করে করো, আর নয় মাছের দিয়ে করলে ভালো লাগে। তাই ভাবলাম তাহলে চলো ভাজাই করি। নিরামিষও অনেকে করে, কিন্তু রিচ করতে হবে, রিচ করতে হবে, অনেক কিছু দিতে হবে, তাহলে ভালো লাগবে। পোস্ত দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু পোস্তর যা দাম বুঝতেই পারছো, আমাদের মতন ঘরে 10 টাকার ফুলকপি খেতে গিয়ে মানে 20 টাকা খরচা করে, টাকারও বেশি লাগে। সেই তো বলছি। একটা পোস্ত ফ্লেভারটা না আসলে ভালো লাগে, ওই একটু নাম সাক্ষী দিলাম, ওই ভালো লাগে না। তো যাই হোক, ফুলকপিটা কেটে নিচ্ছি, তারপরে পাপিয়ে নেবো, তারপরে ভাজা করবো। তো দেখো পুরোটা দেওয়া যাবে না, এইটুখানি আবার রেখে দেবো। এইটুখানি কি হবে তোমার? এইটুখানি দেখা যাক, রাতে কিছু করা যায় নাকি। এখনের চিন্তা করি, রাতের চিন্তা রাতে। এখন এই ভাজা আবার এক গাদা করলে ভালো লাগে না, অল্প জিনিস ভালো লাগে দেখবে খেতে। তো যাই হোক, ফুলকপিটা কেটে ভাপাতে বসাবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর ডাল করবো না, ডালটা হয়ে যাচ্ছে খাওয়া প্রায়। তো চলো ফুলকপিটা কেটে ভাপাতে বসাই, তারপরে এই সবজি সবজাও কাটতে হবে। তো চলো আর কি কি করবো তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা, ফুলকপি তো ছোটো ছোটো করে কেটে ভাপাতে বসিয়ে দিয়েছি, কারণ বসে থাকলে তো আর চলবে না, সময়তে চলে যাবে না। আর তারপরে এই যে দেখো বিট গাজরের তরকারি হবে আজকে আবার। এই জানি না এই তরকারিটা কেন এত ভালো লাগে, ভালো না লাগলেও খেতে হবে, কারণ এটা খুব হেলদি একটা সবজির মধ্যে পড়ে, সবগুলোই বলো, যেমন বিট তেমন গাজর। তো আর এই যে বিনস, এগুলো সব হেলদি। আর একটা ভালো কথা কি, আমার মেয়ে এগুলো সব খেতে পছন্দ করে। ও সবজি বলতে নেই ঠাকুর করে, ওকে আমি সবই সবজি খাওয়া শিখিয়েছি। তো যাই হোক, ও খেতে খুব ভালোবাসে। তো এই বিনসটা কাটবো, আর আলু দুটো রেখেছি, একটা ফুলকপিতে দেবো আর একটা এই সবজির তরকারিতে দেবো, কারণ বেশি আলু আবার ভালো লাগবে না। বড় বড়ই আছে আলুগুলো, দেখতে পাচ্ছ? আলুগুলো দেখাও। এখন দিয়ে আলুর কথা বলে যাচ্ছে, ও ক্যামেরাম্যানকে চিন্তা করে যাচ্ছে। তো যাই হোক, এই যে বিনস দিয়ে দিচ্ছি কটা, আর সিমও দেবো কিন্তু কটা, এখনও দেবো না, 4-5টা দেবো। তো একদম সুন্দর করে তরকারি করবো, দুটো পদই হয়ে গেল, সব সবজি দিয়ে দুটো পদই হয়ে গেল, আর পাঁপড় ভাজা তো থাকেই। তো চলো সব কেটে কুটে একদম সরাসরি রান্নায় চলে যাব। ওদিকে আবার ভাপানোটাও হয়ে যাচ্ছে, আর ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো চলো, এই যে কাটা মোটামুটি এখন বিনসটা কেটেই 2-4টে সিম কেটে আলু কেটে নেবো, তাহলেই কিন্তু আমার সবজি কাটা কমপ্লিট। তো চলো, এই দেখো গাজর একদম ছাড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। তোমার এই তরকারিটা ভালো লাগে? মোটামুটি খারাপ লাগে না, ভাজাটা বেশি ভালো লাগে বলো? ভাজা তো সবাইকে ভালো লাগবে না, সেটাই, তেলে তুমি যা ভাজবে তাই ভালো লাগবে,
কিন্তু আমার এই তরকারিটা খুব ভালো লাগে। একটু কড়াইশুঁটি দেবো, কড়াইশুঁটি রয়েছে, বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো একবার সরাসরি এবার রান্নায় চলে যাই। সবজি কাটা প্রায় কমপ্লিট। এই সবজির দিনে সবজি খেতে খেতে মুখে হেজা ধরে যায়, তখন ভাবে কতক্ষণে রবিবারটা আসবে, একটু মাছ ফাছ খেতে পারবো। তো যাই হোক, চলো, যেটা নিয়ম সেটাকে করতেই হবে। আজকে অনুকূল ঠাকুরের আমরা দীক্ষিত, ওই জন্য আজকের দিনটা পুরো নিরামিষ, শুক্রবার। তো চলো এই সবজিগুলো কেটে একবারে সরাসরি রান্নায় চলে আসবো। এদিকে তো পাঁপড় ভাজা বসিয়ে দিয়েছি, দেখো ভাত হয়ে গেছে, এদিকে গড় দিয়ে দিয়েছি, আর এদিকে এখন পাঁপড় ভাজা হচ্ছে। আর এই সাইডে এই সবজির তরকারিটা বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে লবণ হলুদ সব দেবো। এটা কিন্তু সে বেশি কিছু মশলাপাতি পড়ে না, একদম সিম্পল হালকা রান্না। তো চলো এটা ঝোল করব, তো একটু হালকা ভাজাভাজি হোক, তারপরে একে একে যা দেবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পাঁপড় ভাজা তো কমপ্লিট, নামিয়ে নিই, তারপরে এরপরে কি বসাবো তোমাদেরকে দেখাবো। পাঁপড় দেখো এক বাটি ভেজে নিয়েছি এই যে। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে আসছি আবার। এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে ফুলকপি আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি, দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো অল্পটা হলুদও দিয়েছিলাম, এবারে কিন্তু ভাপিয়ে রাখা ফুলকপিটাও দেবো। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি কি হলুদ গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, একটু সামান্য জিরের গুঁড়ো, লবণ সব দিয়ে কিন্তু একটু হালকা করে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দেব। তো একদম কালারফুল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো ব্যাপারটা। তো চলো হালকা করে একটু কষিয়ে নিই। ঝাল যে যার মতন দেবে, এটা ঝাল তুমি যতই দাও মিষ্টি মিষ্টি হবে, কারণ গাজরও মিষ্টি, বিটও মিষ্টি। তো চলো হালকা করে একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। আর এদিকে কিন্তু এখনই ফুলকপিটা দিতে হবে। তো চলো দেখতে থাকো। এই যে আলুটাও বললাম ভাজা হয়ে গেছিলো, এবার ভাপিয়ে রাখা ফুলকপি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর হলুদ তো আগেই মোটামুটি অল্প করে দেওয়া ছিল, এখন একটু হলুদ দিয়ে দেবো। আর ফুলকপিটা একটু ভাজা হলে তারপরে লবণটা দেবো, না লেগে যায় কড়াইয়ের সাথে। তো যাই হোক, চলো হলুদ দিয়ে দিলাম অল্প করে। তো এখন লাল লাল করে ভেজে নেওয়ার পালা। তো এদিকে তো এটা ভাজা হচ্ছেই, আর এদিকে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো এখন সুন্দর করে সব কিছু সিদ্ধ করে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো রান্নাটা। তো চলো, দুদিকে তো দুটো রান্না হচ্ছেই। ওদিকে হলুদ দিয়ে সুন্দর করে এখন ভেজে নেবো, তারপরে নামানোর আগে আগে লবণ দেবো। দেখো ফুলকপি ভাজাটা তো মোটামুটি হয়েই গেছে, এখন লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আরও 2-3 মিনিট মতন ভেজে নেব, তারপরে নামিয়ে নেব। তো ফুলকপি আলু ভাজা খেতে কারা কারা পছন্দ করো? আমার তো বেশ ভালো লাগে, তরকারির থেকেও ভাজাটা বেশি ভালো লাগে। তো চলো লবণটা দিয়ে এবার 2-3 মিনিট মতন ভেজে নিই, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এই যে ফুলকপি আলু ভাজা কিন্তু কমপ্লিট। তো চলো এবারে নামিয়ে নেব। আর ওটা ওইদিকে সবজিটা তো হচ্ছে, তো ওটা হলে তোমাদেরকে দেখাবো। তো ফুলকপি আলু ভাজা কিন্তু হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো সবজির যে ঝোলটা সব তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, বিট বলো, গাজর বলো, আলু বলো। তো এখন একটু হাই ফ্লেমে দেবো, আর ঝোলটা একটু হালকা টানিয়ে নেব। আর এই যে এখন দিয়ে দিচ্ছি এতে ধনেপাতা কুচি, এটা দিলে বেশ ভালো লাগবে। তো এই সাথে সাথে এটা কিন্তু চিনি দেবো না, যেহেতু গাজর বিট সবই মিষ্টি, তো এটা চিনি লাগবে না। তো চলো এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট, আর একটু ফুটিয়ে জাস্ট নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্নাবান্না শুক্রবারে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা যারা নতুন আছো অবশ্যই ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই রান্নাবান্না গল্প শেষ। আবার দেখাবে তোমার সাথে দুপুরে খাবার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার বানেই তো বুঝছো সেই একই সবজি সবজি আর সবজি। তো চলো আজকে মেনুতে প্রথমে কি কি আছে দেখে নিই। রয়েছে এখানে গরম গরম সাদা ভাত, এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা, এখানে রয়েছে বিট গাজর সব দিয়ে একটা তরকারি, রয়েছে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কর্তামশাই তো একদম বাটি মাটি সরিয়ে প্রথমেই এই যে ফুলকপি আলু ভাজা, ফুলকপিটা যে ভাজাই করলাম। তো অল্প তেল দিয়ে জাস্ট ফুলকপিটা ভাপিয়ে নিয়ে অল্প তেল দিয়ে ভাজা করেছি আলু দিয়ে। তো বেশ ভালোই লাগছিল খেতে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি ভাজা কিন্তু বেশ ভালোই লাগে, ভাত বলো, রুটি বলো, মুড়ি বলো, সবকিছুর সাথে দারুণ যায়। তো যাই হোক কর্তামশাই সুন্দর করে মেখে মুখে খাচ্ছে, আর বেশ ভালোই লাগছিল। আমার তো তরকারির থেকে ভাজাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক ফুলকপি ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট। এবারে হচ্ছে এই যে
লাল লাল তরকারি। তো এই হচ্ছে বিট, গাজর, বিনস, সিম, কড়াইশুঁটি, আলু সব দিয়ে একটা তরকারি। তো এটা কিন্তু বেশ ভালোই লাগে, আমাদের ঘরে সবাই এটা খুব পছন্দ করে। আমার মেয়েটা পর্যন্ত এটা খুব ভালোবাসে। আর সাথে ছিল পাঁপড় ভাজা, 2 রকমের পাঁপড় ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে। তো এই তরকারিটা এতটাই সুন্দর হয়, তো ভাজাটা তো একটা অমায়িক টেস্ট, এই তরকারিটাও একটু ভালো। তরকারিটা হলে কি মোটামুটি একটা পদ হয়ে গেল, আর ভাজা হলে তার সাথে একটা পদ লাগে। তো যাই হোক, এইভাবে আজ খাওয়া দাওয়া চললো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এই তরকারিটা পছন্দ করো সেটাও কিন্তু জানিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো। তো চলো, আজকের মতন টাটা।